পরিষদের সর্বস্তরের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, সংগ্রামী সমাবেশ, আমি আমার বক্তব্যের শুরুতে আপনাদেরকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। অত্যন্ত দুঃখের সাথে আপনারা আজকে এখানে সমবেত হয়েছেন। গতকাল লংগদুতে যেই ঘটনা ঘটেছে, 1971 সালে সারা বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে যে অত্যাচার নির্যাতন করতে পাকিস্তান সেনাবাহিনী এবং তাদের দোসররা, সেই মুসলিম লীগের দালালেরা, আল বদর আল শামসেরা একই কায়দায় গতকাল লংগদুতে পাহাড়িদের উপর অত্যাচার নির্যাতন করা হয়েছে। 300 ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। অগ্নিদগ্ধ হয়ে আমাদের কাছে এখন পর্যন্ত যে খবর রয়েছে তাতে 4 থেকে 5 জন নিহত হয়েছে। এই ঘটনায় আজকে সারা পৃথিবীর মানুষ বিস্মিত হয়েছে। একটি গণতান্ত্রিক সরকার ক্ষমতায় থাকার পর একটি মাত্র মৃত্যুকে কেন্দ্র করে, যেই মৃত্যু হয়েছে খাগড়াছড়িতে, অথচ লংগদুর জনগণের অপরাধ কি? সেই লংগদুর জনগণকে তার সেই নিহত ব্যক্তির নামাজে জানাজার কথা বলে মাইকে ডেকে এনে সন্ত্রাসীদের সংগঠিত করে সুকৌশলে সকল রাজনৈতিক দলের তৎপরতায়, সকল রাজনৈতিক দলের উস্কানিতে যেখানে এই পাহাড়ি জনগোষ্ঠীর উপর, আদিবাসীদের উপর নির্যাতন নিপীড়ন করা হয়েছে। আমরা আজকে সারা বাংলাদেশে কি দেখছি? আমরা দেখছি সব জায়গায় যখনই কোনো সংখ্যালঘু জনগোষ্ঠীর উপর নিপীড়ন নির্যাতন করা হয়, সেখানে আওয়ামী লীগ, বিএনপি সহ সকল রাজনৈতিক দলের নেতা কর্মী, সকল স্তরের মানুষের আচরণ ওই জামাত বিএনপির আচরণের চেয়ে কোনো পার্থক্য থাকে না। 71 মুসলিম লীগের যে ভূমিকা ছিল সংখ্যালঘু নির্যাতনে, আমরা সারা দেশে দেখছি যে সকল রাজনৈতিক দলের একই ভূমিকা। একটি জায়গায় সকলে একমত, একটি জায়গায় সকল ঐক্যবদ্ধ, সেটি হচ্ছে এই, যেখানেই সম্ভব সংখ্যালঘুদের উপর নির্যাতন করো, নিপীড়ন করো, তাদের মা বোনের ইজ্জত লুণ্ঠন করো, তাদের বাড়িঘর লুটপাট করো, তাদের সম্পদ লুটপাট করো, তাদের সম্পত্তি জবরদখল করো, তাদেরকে উচ্ছেদ করো, তাদের বাস্তুচ্যুত করো, তাদেরকে দেশ ত্যাগে বাধ্য করো। এই নীতি নিয়ে সকল রাজনৈতিক দল বাংলাদেশে আজকে তৎপর রয়েছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এবং আপনার মন্ত্রী পরিষদ, আপনারা লংগদুতে আসুন, সরজমিনে দেখুন আপনার দলের লোকেরা কিভাবে নির্যাতন করেছে, অথচ এই লোকগুলি কি অন্যায় করেছে, এই নিরীহ মানুষগুলির অপরাধ কি? আজকে এই ঝড় বৃষ্টির দিনে এই 300 পরিবার আজকে সেখানে উন্মুক্ত আকাশের নিচে বসবাস করছে। আজকের দিন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয় নাই, তাদেরকে কোনো সাহায্য দেওয়া হয় নাই, তাদের পাশে গিয়ে দাঁড়ানো হয় নাই। শুধু বলা হচ্ছে 144 ধারা জারি করা হয়েছে। 144 ধারা কি কেবলমাত্র পাহাড়িদের জন্য না আপনার ওই সেটেলার বাঙালিদের জন্য? যদি তাই হয়ে থাকে তাইলে 144 ধারার মধ্যে ওই সেটেলার বাঙালিরা কি করে গিয়ে সংখ্যালঘুদের 300টি বাড়ি জ্বালিয়ে দিতে পারে? এই প্রশ্ন আমরা এই প্রশাসনের কাছে রাখতে চাই। বন্ধুরা আমার, গতকালকে আমাদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাস গুপ্ত চট্টগ্রামে ছিলেন। আপনাদের এখানে যখন এই ঘটনা সংঘটিত হয় তখন তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করেছেন, তিনি অনুরোধ করেছেন অনতিবিলম্বে এই ঘটনা বন্ধ করা হোক, অগ্নিসংযোগ বন্ধ করা হোক। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে শত চেষ্টা করুক, বিকেল পর্যন্ত সেটি বন্ধ হয় নাই। আজকে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের দাবি কোন অফিসার দিয়ে, আপনার পুলিশ প্রশাসনের লোক বলেন, আপনার জেলা প্রশাসনের লোক বলেন,
তাদেরকে দিয়ে তদন্ত কমিটি করে আমরা সেটি মানতে চাই না। আমাদের দাবি, ঐক্য পরিষদের পক্ষ থেকে দাবি, লংগদুতে যেই ঘটনা ঘটেছে, আপনি একজন বিচারপতির নেতৃত্বে আমরা একটি তদন্ত কমিটি চাই। এই বিচারপতি হাইকোর্ট অথবা সুপ্রিম কোর্টের একজন বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি করে কি কারণে কারাই ঘটনা ঘটালো, এই তদন্তের মাধ্যমে দোষীদের আপনারা আইনের আওতায় এনে শাস্তি দেবেন, এটি আমাদের পরিষ্কার দাবি। বন্ধুরা আমার, ঐক্য পরিষদের পক্ষ থেকে সব সময় আপনাদের পাশে আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা সংখ্যালঘুদের উপর নিপীড়ন নির্যাতন করে, আগামী 2018 সালের নির্বাচনে যদি ওই নির্যাতনকারীদের কোথাও আপনারা নমিনেশন দেন, যে দল থেকে হবে হোক, আমরা তাদের সেই এলাকায় ঐক্য পরিষদের পক্ষ থেকে নির্বাচন বর্জনের চিন্তা ভাবনা রয়েছে। এই ছাড়া আমরা মনে করি আজকে পাহাড় শান্ত করার পিছনে মূল কারণ হচ্ছে 2018 সালের যে নির্বাচন, সেই নির্বাচনে পাহাড়ি জনগণ যাতে তাদের মনের মতো প্রতিনিধি নির্বাচিত করতে না পারে, তারা যাতে আতঙ্কে থাকে, তারা যাতে আতঙ্কগ্রস্ত হয়ে নির্বাচনে না যায়, অংশগ্রহণ না করে, এই একটি বৃহৎ এবং পরিকল্পনা নিয়ে সরকার আজকে এগিয়ে যাচ্ছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা সেই সুযোগ কোন অবস্থাতে দেওয়া হবে না। যেখানে যেখানে সম্ভব সেইখানে সংখ্যালঘু জনগোষ্ঠী তাদের প্রতিনিধি নির্বাচনের জন্য প্রতিনিধি নির্বাচন করবে এবং নির্বাচনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব। বন্ধুরা আমার, আমরা দেখেছি, আমরা ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর, আপনার গোবিন্দগঞ্জ এবং ফরিদপুরে আমরা দেখেছি সেখানে সংখ্যালঘুদের উপর যে নির্যাতন হয়েছে, সেখানে বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, সেখানে মন্ত্রীরা নেতৃত্ব দিয়েছে। নাসিরনগরে নেতৃত্ব দিয়েছে মৎস্য সম্পদ মন্ত্রী সাইদুল হক, ফরিদপুরে নেতৃত্ব দিয়েছে মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, একইভাবে উত্তরবঙ্গের গোবিন্দগঞ্জে নেতৃত্ব দিয়েছে সাঁওতালদের অত্যাচার নির্যাতনে আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সুতরাং আমরা বলতে চাই যে আমরা আজকের এই দিনে দাঁড়িয়ে কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি হেফাজত, আমরা কারোর কাছে আমরা সংখ্যালঘুরা নিরাপদ নয় এবং আমরা কারো আচরণ সেখানে কোনো পার্থক্য আমরা লক্ষ্য করছি না। তাই সকল রাজনৈতিক দলের প্রতি অনুরোধ, এই বাংলাদেশকে আপনারা পাকিস্তানের মতো সন্ত্রাসী রাষ্ট্র বানাবেন না। আজকের বিশ্বে পাকিস্তান যেভাবে সন্ত্রাসী রাষ্ট্র পরিণত হয়েছে, বিশ্বের সকল মানুষ পাকিস্তানকে এক করে ফেলেছে। যেই পাকিস্তানের সাথে লড়াই সংগ্রাম করে আমরা স্বাধীন হয়েছি, সেই পাকিস্তান রাষ্ট্রের আচরণ স্বাধীন বাংলাদেশে আপনারা করবেন না। পাকিস্তান রাষ্ট্রের মতো সন্ত্রাসী রাষ্ট্র বাংলাদেশে পরিণত করবেন না। হেফাজতের সাথে যে ঐক্য, সেই ঐক্যের ফলে আমরা মনে করি বাংলাদেশ একটি সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত হবে এবং বাংলাদেশ একটি সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হবে। সন্ত্রাসীরা উৎসাহিত হবে। সন্ত্রাসীদেরকে উৎসাহ দিয়ে কোনোদিন সংখ্যালঘুদের উপর সন্ত্রাসী লেলিয়ে দিয়ে নির্যাতন নিপীড়ন করে দেশে শান্তি প্রতিষ্ঠিত হতে পারবে না। তাই বন্ধুরা, আসুন, আমরা সংখ্যালঘুদের উপর যে নির্যাতন হচ্ছে, পাহাড়িদের উপর যে নির্যাতন হচ্ছে, সকল প্রগতিশীল রাজনৈতিক দলকে আমরা অনুরোধ জানাই, আসুন এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তুলি। আমরা যারা মানবাধিকার সংগঠন আছেন, পৃথিবীর সকল মানবাধিকারকামী রাষ্ট্রসমূহের কাছে আমরা আবেদন জানাই, লংগদুতে যে ঘটনা ঘটেছে, আসুন আপনারা সকলে আপনারা দেখুন, তদন্ত করুন এবং এর বিচার করুন। বন্ধুরা আমার, ঐক্য পরিষদের পক্ষ থেকে আমাদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এর মধ্যে বলে গেছেন তিনি একদল প্রতিনিধি পাঠাবেন লংগদুতে। এই প্রতিনিধি দল সেখানে সরজমিন অবস্থা দেখে এসে ঢাকায় আমরা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমাদের পরবর্তী কর্মসূচি লংগদুর জন্য ঘোষণা করব এবং আমরা লংগদুর জনগণকে রক্ষা করার জন্য, আদিবাসী জনগোষ্ঠীকে রক্ষা করার জন্য ঐক্য পরিষদ অতীতে যে ভূমিকা পালন করেছে, ভবিষ্যতেও ঐক্য পরিষদ সেই ভূমিকা পালন করবে এবং আপনাদের পাশে থাকবে। আসুন, আগামী দিনের লড়াই সংগ্রামে আপনারা যারা তরুণ,
আপনারা আজকে এখানে সমবেত হয়েছেন। আপনারাই আগামী দিনের ভবিষ্যৎ। এই আমাদের মা বোনদের ইজ্জত রক্ষার জন্য, আমাদের সম্পদ রক্ষার জন্য, আমাদের অস্তিত্ব রক্ষার জন্য, সংখ্যালঘুদের অধিকার রক্ষার জন্য আপনারা আরো সংঘবদ্ধ হবেন, আন্দোলন সংগ্রামে আরো বেশি ঝাঁপিয়ে পড়বেন। আপনাদের উপর আস্থা রেখে, বিশ্বাস রেখে আগামী দিনের লড়াই সংগ্রামে আপনাদের সাথে রাজপথে থাকার প্রতিশ্রুতি দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ।